3 দিনের রিমান্ড শেষে বুধবার এনসিপির নেতা আতাউল্লাহ শাহ সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার মানে গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকদিন পর যখন কি তারাও খোঁজ খবর নিয়ে দেখছে যে হ্যাঁ, ডাল মে কুচ কালা হয়, তখন তাকে বহিষ্কার করছে। একটা ছোট্ট খবর, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য আছে। সেটা হচ্ছে উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার। খেয়াল করেন, খুব তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন থেকে কিন্তু উগ্রবাদী নানা রকম কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এই খবরগুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তার মধ্যেই এই খবরটা আসলো। এবং কোথায় যে তারা ভর করতেছে, এনসিপিতে, এটা খুব তাৎপর্যপূর্ণ। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি। আতাউল্লাহ শাহ নামের ওই নেতা এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা এক চিঠিতে এটা জানায়। আতাউল্লাহর উদ্দেশ্যে লেখা চিঠিটি গতকাল গভীর রাতে এনসিপি ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। যদিও গ্রেপ্তার হওয়া আতাউল্লাহ এখন পুলিশের রিমান্ডে আছে। গত 5 জুলাই সকাল 6:30টার দিকে যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে এনসিপি নেতা আতাউল্লাহ সহ 6 যুবককে আটক করে পুলিশ। সেদিনই যাত্রাবাড়ি থানায় পরিদর্শক এবি সিদ্দিক তাদের আদালতে হাজির করে 54 ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আতাউল্লাহ সহ ওই 6 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে 3 দিনের রিমান্ড শেষে বুধবার এনসিপির নেতা আতাউল্লাহ শাহ সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার মানে গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকদিন পর যখন কি তারাও খোঁজ খবর নিয়ে দেখছে যে হ্যাঁ, ডাল মে কুচ কালা হয়, তখন তাকে বহিষ্কার করছে। এখানে পুলিশ কি বলছে যে যাত্রাবাড়ি এলাকায় টহল এবং অভিযান তদারকির সময় গোপন সূত্রের তথ্য পাওয়া যায় যে মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে এই 6 জনকে আটক করা হয়। এই খবরের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এটা ধরেন একটা ঘটনা, এটা শেষ ঘটনা না বা একমাত্র ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময় সরকার বা দেশের মানুষের জন্য বড় বিপদ হচ্ছে এই উগ্রবাদীদের তৎপরতা, এবং তারা এই এনসিপি মধ্যে ঢুকে আছে, হয়তো জামাতের মধ্যে ঢুকে আছে, হয়তো বিএনপির মধ্যে ঢুকে আছে, আমরা চিনি না। এবং একটা ট্রেন্ড দেখেন, আমি বলি যে দেখেন এনসিপির যে তরুণ নেতারা, তাদের এখনকার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আর 5ই আগস্টের আগে তারা যখন কি মিছিল সমাবেশগুলো করতো বিশাল বিশাল, তখন দেখবেন যে এর একটা সর্বদলীয় একটা গণতান্ত্রিক চেহারা দেখা যেত। এখন আস্তে আস্তে এটা চলে আসছে ধর্মীয় ভাবধারা, যেটা ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম বা অন্য ইসলামপন্থী দলগুলোর মধ্যে দেখা যায়। তাদের থেকে এরা বিচ্ছিন্ন না। ধরেন এনসিপি একটা গণতান্ত্রিক দল হিসেবে তাদের মেকআপ, গেট আপ সবকিছু বিএনপির মতো হওয়ার কথা, বা বাম প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো তেমনটা হওয়ার কথা, কিন্তু তেমনটা না। নাসিরুদ্দিন পাটোয়ারি দেখবেন সমস্ত তৎপরতা মসজিদকে ঘিরে, কিন্তু ওই দলের অন্য কোনো তৎপরতা গির্জা বা মন্দির এগুলোকে ঘিরে দেখা যায় না। এবং তাদের কথাবার্তায় সব হচ্ছে স্লোগান, বক্তব্যের মধ্যে ইসলামিক টোন, একটা ধর্মীয় রাজনীতির টোন, যে টোনটা ব্যবহার করে শিবির, জামাত বা ইসলামিক দলগুলো, এখন তারাও করে। তাহলে কি বোঝা যায়? এবং যেহেতু তরুণদের দল, আর তরুণরা হচ্ছে উগ্রবাদিতার ভেতরে প্রবেশ করছে, ফলে এটা উগ্রবাদীদের একটা নিরাপদ আশ্রয়ের স্থল হয়তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এনসিপি। এটা এনসিপির নেতৃবৃন্দ তারা নজর রাখছে কিনা জানি না। এই ঘটনাটাকে, যে ঘটনায় তারা ঘটনার পরে আগে থেকে তারা যদি বহিষ্কার করে দিত ভালো ছিল, কিন্তু এত পরে বহিষ্কারের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট সচেতন না, অথবা যেহেতু ঘটনা ঘটে গেছে দায়টা চাপবে এনসিপির উপর, সুতরাং তারা ঘটনার কয়েকদিন পর তাকে
বহিষ্কার করছে দল থেকে। বিপজ্জনক। এখানে সিল মারলাম। নিশ্চয়ই আগামীতে আরো বিষয়টা পরিষ্কার হবে।